যখন দুজনে একা পর্ব 16। মাহি আর রুবা ওয়েটিং রুমে বসে আছে। নিঝুম উঠে গেছে ওদের কাছ থেকে। মাহি রুবাকে তাকিয়ে দেখছে। কি দেখো তোমাকে? সেটা তো বুঝলাম, কিন্তু কি দেখো নতুন করে? তোমাকে তো সব বেলায় নতুন করেই দেখি রুবা, তাই আমাকে নতুন করে দেখার কি আছে? আছে, সময় হোক বলবো। হাসলো মাহি। আমার মাথা ব্যথা করছে, মাইগ্রেন হলেই সর্বনাশ। রুবা মাহির কপালে হাত রাখলো। মাহি চোখ বন্ধ করে ফেলল। তুমি কালকে থেকে এই গেঞ্জি পরে আছো, আমি সঙ্গে তোমার গেঞ্জি নিয়ে এসেছি, চেঞ্জ করে নাও। রাখো, পরে করব। থ্যাঙ্কস। আমার মাথায় ছিল না এটা তোমাকে বলতে। আমার মাথায় ছিল। রুবা হেসে বলল, আচ্ছা কিছুক্ষণের জন্য বাসায় আসা যায় না? তুমি কি খুব করে চাইছো আমি বাসায় আসি রুবা? মাহি ফিসফিস করে বলল, না চাইছি না, সব সময় শুধু আমার সঙ্গে ফান করা। মাহি হাসছে রুবার হাত ধরে। গোসল করে খেয়ে তারপর চলে আসলে। বাসা তো মাত্র 5 মিনিট লাগে এখান থেকে। নিঝুম একা আছে এখানে, ওকে একা রেখে যেতে চাচ্ছি না। আমি থাকি, তুমি যাও বাসায়। এটা ভালো বলেছ, তুমি এখানে থাকবে আর আমি বাসায় যাব। হুম। আমি নিঝুম আপুকে কোম্পানি দিলাম, আর আমাকে কোম্পানিটা দিবে কে বাসায়? তোমার বুয়ারা, কেয়ারটেকার, সিকিউরিটি গার্ড আর ড্রাইভার। তুমি বাসায় যাবে, শাওয়ার নিবে, একটু কিছু খাবে, তারপর তো চলে আসবে এখানে। আমার ট্রাওয়েল কে এগিয়ে দিবে? আমার গেঞ্জি বা শার্ট কে এগিয়ে দিবে? ঘড়ি কে দিবে রুবা? সব সময় এগুলো কি আমি এগিয়ে গুছিয়ে দেই? তুমি তো তোমার কাজ করো, আমি শুধু একদিন কি 2 দিন দেই। আজ বাসায় গেলে দিতে হবে, এমনকি কি গোসল করিয়েও দিতে হতে পারে রুবা। থাক বাবা, এখানেই থাকো, তোমার গোসল করারও দরকার নেই, বাসায় যাওয়ারও দরকার নেই। মাহি হেসে দিল। রুবা, তোমার মন খারাপ হয়নি কালকে? আমি তাড়াতাড়ি আসবো বলে বের হয়ে এলাম, তারপর আর যেতেই পারলাম না বাসায়। নিজের জন্য না, তোমার জন্য মন খারাপ লাগছিল। তুমি অনেক অপেক্ষা করছিলে। কিসের জন্য রুবা? ঘোড়ার ডিমের জন্য। যাও বলে রুবা উঠে গেল মাহির পাশ থেকে। মাহি রুবার দিকে তাকিয়ে হাসছে। রুবা উঠে নিঝুমকে খুঁজতে গেল। মাহি ওর পেছনে পেছনে আসছে। নিঝুম ডাক্তারের সঙ্গে কথা বলতে গিয়েছিল। বের হয়ে এসে মাহিকে বলল, রাতে কার্ডিওলজিস্ট জানাবে আব্বুর বাইপাস কবে হবে। আমার খুব নার্ভাস লাগছে মাহি। এত নার্ভাস হওয়ার কিছু নেই, যারা অপারেট করবে দে আর এক্সপার্ট, সো ডোন্ট ওয়ারি। এগুলো এখন তাদের কাছে ডাল ভাত। মাহি, তুই ওটিতে থাকবি, কথা দে। নিঝুম মাহির হাত ধরল। আচ্ছা দেখি, কথা বলে আমারও ইচ্ছে আছে। তাহলে ব্যবস্থা কর প্লিজ, তুই তো সব পারিস। মাহি ডাক্তারের সাথে কথা বলতে চলে গেল। রুবা নিঝুমের পাশে গিয়ে ওর হাত ধরল। তুমি এত টেনশন করছো কেন নিঝুম আপু? টেনশন করে কখনো কিছু হয় না, যা নির্ধারণ করা থাকে তাই হয়। আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখেছি, টেনশন করে কিছুই আটকাতে পারিনি। নিঝুম রুবার কথা শুনে হাসল। রুবা, তোমার কথা শুনে মনটা হালকা হয়ে গেল। সত্যি বলছি, তুমি অনেক গুছিয়ে সুন্দর করে কথা বলো। মাহি নিশ্চয়ই সারাক্ষণ তোমার কথা শুনে। রুবা হেসে দিল। না আপু, মুগ্ধ হয়ে তো আমি ওর কথা শুনি, ওকে দেখি। তাই আমি কিন্তু তোমাদের দুজনকে দেখি মুগ্ধ হয়ে। কি সুন্দর ছোট ছোট ব্যাপারগুলো ভালোবাসা বাড়িয়ে দিচ্ছে তোমাদের মাঝে। এই যে
এক মগে চা খাচ্ছ তোমরা, কি ভালো লাগলো দেখে আমার। রুবা একটু লজ্জা পেল। আপু, এটা শুরু থেকেই মাহি করে। ওর মগ থেকে আমাকে খাইয়ে ছাড়বে। আমার হাতে আমার চায়ের মগ, তারপরেও ওটা থেকে আমাকে খেতে হবে। ওর চিনি দুধ ছাড়া চা কফি খেতে খেতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। এমনকি মা বাবার সঙ্গে চা খাওয়ার সময়ও ওর মগ থেকে খেতে হবে আমার। হাউ সুইট। মাহি এতটা রোমান্টিক কখনো বুঝিনি রোবা। ও এই ব্যাপারগুলো নোটিশ করে লাইফে জানতাম না। আমিও ওকে যতটা দেখি খুব অবাক হয়ে যাই। একটা কথা বলি, বলো রুবা, তোমার শিহাব ভাইয়া ছিল শান্ত একটা নদীর মতো। ওর আশেপাশে যতদিন ছিলাম নিজের ভেতরে শান্তি শান্তি একটা ভাব ছিল। ওর কোনো ডিমান্ড ছিল না, যা দেবে হাসিমুখে গ্রহণ করত। নিজের থেকে সে আদায় করে নিবে না। কষ্ট পেলেও সে মুখ ফুটে বলতো না। সবাইকে ভালোবাসা দিয়েই সুখ পেত। আর মাহি নিঝুম আগ্রহী দৃষ্টিতে ওর প্রশ্ন করল রুবাকে। মাহি উত্তাল সাগর, সে নিজে ভাসিয়ে নিয়ে যাবে, ভাসিয়ে ছাড়বেই। এমন কিছু বলবে, এক কথা শুনে পাগল হয়ে যেতে হবে। তুমি ওর পাগলামির পারফেক্ট ম্যাচ রুবা। তোমার মধ্যেও যথেষ্ট পাগলামি আছে। সব ওর সঙ্গে থেকে ওর জন্য হয়ে ওঠা। নিঝুম রুবার গালে হাত ছোঁয়ালো। কিছু পাগলামি জীবনে খুব প্রয়োজন রুবা। এতে রিলেশনের রুটটা স্ট্রং হয়। খালাম্মার খবর বলো, তোমাকে কিভাবে রেখে গেলেন? আমি তো শুনে অবাক। মা তো শুরু থেকেই আমাকে নিয়ে যেতে চাননি। তোমার ভাইয়ের ভিসাটা হয়নি দেখে ওকে একা রেখে যেতে মার কষ্ট হচ্ছিল। কিন্তু মাহির জিদের কাছে সবাই পরাজিত হয়। গতকাল সকালে মাহি হসপিটালে চলে যায় আগেই। এয়ারপোর্টে যেতে পারিনি ও। এটাই ভালো হয়েছে। বাবা বাসা থেকে বের হওয়ার আগ মুহূর্তে বলল, রুবা থাক, মাহি একা থাকবে। আমারও ভালো লাগছে না। মা খুশি হয়ে রেখে গেল। মাহি রাগ হয়েছে নাকি খুশি হয়েছে সেটা বলো। খুশি হয়েছে। ওরও খারাপ লাগছিল একা বাসায় থাকতে। একা বাসায়ও জীবনে অনেকবার ছিল তোমাকে ছাড়া থাকতে ওর খারাপ লাগছিল। কিন্তু দেখো কেমন একটা খারাপ হলো। ব্যাপার হলো এখন তুমি বাসায় একা আর মাহি এখানে পড়ে আছে। প্লিজ আপু, তুমি এভাবে বললে খারাপ লাগবে আমার এবং মাহির। আজ বাবা কিংবা মা আল্লাহ মাফ করুক অসুস্থ থাকলে তখন কি মাহি তার দায়িত্ব থেকে দূরে থাকতে পারতো? না, আমি পারতাম। নিঝুম রুবাকে জড়িয়ে ধরলো। রুবা থ্যাঙ্কস। তোমাকে খালাম্মা কেন এত ভালোবাসে আজ জানলাম। কারণ তুমি শিহাব ভাইয়ার মতো। শিহাব ভাইয়া তোমার মতো ছিল, ভালো ছিল। আপু, মাহিও অনেক ভালো। হুম। মাহি ওদের কাছে এসে অবাক হয়ে বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তোর বদনাম হচ্ছে। নিঝুম বলল, সত্যি? কে করছে বদনামটা? তুই না রুবা? দুজনেই করছিস, হাসল নিঝুম। বলছিলাম তুই অনেক ভাগ্যবান, রুবার মতো একটা মেয়েকে পেয়েছিস জীবনে। আমার তো মনে হয় রুবা লাকি আমার মতো কাউকে পেয়েছে জীবনে। মাহি দুষ্টুমির সুরে বলল, তোকে বলেছি মাহি, রুবা হলো বাদরের গলায় মুক্তোর মালা ঝুলিয়ে। বলে নিঝুম আর রুবা হাসা শুরু করলো। মাহি বলে উঠল, আমি আমার সব সম্পর্ক পাওয়ার ব্যাপারে খুব ভাগ্যবান। মা বাবা ভাই আত্মীয় স্বজন অ্যান্ড অফকোর্স রুবা আমার মতো বাদরের গলায় আমার সব সম্পর্কের অনেক দামি মালা। নিঝুম মাহির দিকে তাকিয়ে বলল, তুই ভালো বলেই তোর জন্য সব ভালো। নিঝুম, আমি হয়তো থাকছি ওটিতে। নিঝুম খুশি হয়ে গেল। থ্যাঙ্কস মাহি, খুব রিল্যাক্স থাকবো তাহলে।
ওই, আমি কিন্তু কার্ডিওলজিস্ট না, আমি শুধু দর্শক ওটিতে। তাও সম্ভব হয়েছে। এদের একজন ডাইরেক্টর বাবার ক্লায়েন্ট, তাই তুই দর্শক হয়ে ওটিতে থাকলেই হবে। এখন প্লিজ বাসায় যা, একটু রেস্ট নে। আমি আছি এখানে, আমার সমস্যা হচ্ছে না তো। রুবাও আছে এখানে, আর বাসায় যেতে হবে কেন? নিঝুম আপু, আমি বললাম আমি তোমার কাছে থাকি, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসো। শুনছে না? রুবা বলল। কি বলে এই পাগল মেয়ে মাহি? পারফেক্ট তোর বউ বুঝলি। নিঝুম, আমি কি সাধে পাগল ডাকি একে বল। মাহি হাসতে হাসতে বলল। মাহি বাসায় যাবে আর তুই এখানে থাকবি। রুবা, বোকা মেয়ে। শোন, শোনো তোমরা দুজন, এখন বাসায় যাবে, আমি আছি। আপু আর সাজ্জাদ ভাই আসছে, আর নিয়াজও আসছে, আর ভিজিটর তো আসছেই, আত্মীয় স্বজন, বাবার অফিসের লোকজন। মাহি তুই আজ রাতে বাসায় থাকবি। রুবা কোনোভাবেই আজ একা থাকবে না, এটাই ফাইনাল। তুই সব ফাইনাল করে ফেলবি নিঝুম। মাহি প্লিজ, এখন তুই বাসায় যা, রুবার সঙ্গে রেস্ট নে। নিঝুম এরকম জোর করে মাহিকে রুবার সঙ্গে যেতে রাজি করালো। ওরা একসঙ্গে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। নিঝুম বেসমেন্ট এ যাবে বিলগুলো দেখতে। মাহি সঙ্গে যেতে চাইলো, সে জোর করে ওকে বাধা দিল। মাহি নিঝুমের কাছে এসে বলল, নিয়াজ যেহেতু আসছে, ওর কাছ তোকে দিয়েই যাই, কি বল? নিঝুম অবাক হয়ে তাকালো মাহির দিকে। মাহি হাসছে, নিঝুমও হেসে দিল। কেন যেন কথাটা ভালোই লাগলো। নিয়াজ, তাই না মাহি? নিঝুম। যা ভাগ নিঝুম। উল্টো ঘুরে হাঁটা দিল। মাহি রুবাকে নিয়ে পার্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। নিঝুম আবার পেছন ফিরে তাকালো, দাঁড়িয়ে ওদের দেখছে। কি সুন্দর মাহি পেছন থেকে রুবার কাঁধে হাত দিয়ে এগিয়ে যাচ্ছে। ভালোই লাগছে ওর, খারাপ লাগছে না তো? নিঝুম চিন্তা করলো। যতক্ষণ ওদের দেখা গেল, নিঝুম দাঁড়িয়ে রইল। গাড়িতে উঠে মাহি রুবাকে বলল, রুবা তুমি আমাকে নিয়ে চলেই এলে, এর পরিণাম কি হতে পারে জানো তো? আমি নিয়ে আসলাম তোমাকে। নিঝুম আপু জোর করে পাঠালো দেখেই তো এলে তুমি। এখনই গাড়ি ঘোরাও, তাড়াতাড়ি গাড়ি ঘোরাও। এই পাগল, আমি ফান করছি, কিন্তু আমি সিরিয়াস মাহি। তোমাকে নিয়ে কি করি বলো তো রুবা? কি করতে চাও? চলো বাসায়, দেখা যাক কি করা যায়। উফ মাহি, তুমি কিন্তু আমার মাথা খারাপ করে দিচ্ছ। এই কাজ তুমি আগে করেছো রুবা, অনেক কষ্ট দিচ্ছ আমাকে। মাহি গান গাওয়া শুরু করলো। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সব পরিস্থিতিতে তোমার গান রেডি থাকে মাহি। আমি গান পাগল মানুষ, বুঝলে? এই ডাক্তারি পড়াশোনা করলাম বলেই, তা না হলে গায়ক হয়ে যেতাম। এটা ঠিক বলেছ, তোমার গান শুনেই মন ভরে যায়। বাসায় এসে মাহি রুবাকে তাড়া দিল, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, শাওয়ার নিয়েই চা খেয়ে চলে যাব। তুমি চা বানাতে বলে দাও, এখান থেকে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, শুনলেই তো। রুবা চা নিয়ে রুমে ঢুকে দেখে মাহি গোসল শেষ করে আলমারিতে কি যেন খুঁজছে। কিছু খুঁজছিলে? আমার পুরনো মোবাইলটা। কি করবে? এটাতে চার্জ একেবারে শেষ, এখন পাওয়ার ব্যাংকে চার্জ দিব। পুরোটা চার্জ দিয়ে রাখি, যদি ইমার্জেন্সিতে লাগে তখন ব্যবহার করা যাবে। মাহি পুরনো ফোনটা আলমারি থেকে বের করে চার্জে দিল। চা খেতে গিয়ে মাহি রুবার দিকে নিজের মগ এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রুবা কিছু না বলেই হেসে দিল হো হো করে।
মাহি খুব অবাক হয়ে প্রশ্ন করলো, হাসলে কেন রুবা? আজ তুমি তোমার অভ্যাস মতো আমার মগ থেকে চা খাচ্ছিলে। নিঝুম আপু নোটিশ করেছে, আমাকে বলল। মাহি যে এতটা রোমান্টিক জানতাম না তো। এসব ছোট ছোট ব্যাপার মাহি খেয়াল রাখে। মাহি চুপ করে গেলে যে শুনে, এত সব খেয়াল করার কি আছে? আমি পৃথিবীর প্রথম ব্যক্তি নই যে এই কাজ করেছি। রাগ করছো নাকি? রাগ করবো কেন? রুবা মাহির হাত থেকে মগ টেনে এনে চুমুক দিল। মাহি হাসছে ওর কাজ দেখে। তোমার মাথা ব্যথা কমেছে? এখন ভালো লাগছে। থ্যাঙ্কস রুবা। বাসায় না আসলে, ফ্রেশ না হলে মাথার যন্ত্রণাটা কষ্ট দিত। রুবা মাহির মাথা ম্যাসেজ করে দিতে নিলে। আচ্ছা নিঝুম, আপুকে কেন থাকতে দিবে না অপারেশনের সময়? কি দরকার নিজের বাবার এত জটিল অপারেশন দেখার? আমার কোনো জটিল অপারেশন হলে তুমি কি থাকবে ওটিতে? আমি অপারেশনের সময় অবশ্যই তোমার পাশে থাকব। জটিল হোক আর সাধারণ অপারেশন হোক, তোমার হাত ধরে বসে থাকব। ডি অ্যান্ড সির সময় ছিলে তুমি আমার পাশে দাঁড়িয়ে। আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু ভালো লাগছিল। কেউ একজন আমার কষ্টের সময় পাশে আছে দেখে। মাহি রুবার হাত ধরে বলল, প্লিজ কষ্টের সময়ের কথা চিন্তা করতে হবে না। আমি সব সময় তোমার পাশে আছি রুবা। রুবা হাসলো। তুমি রাতে খালামুনির বাসায় থাকো রুবা, আমি দিয়ে আসি। না, আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। মা আমার জিনমায় বাসা রেখে গেছে। তার চেয়েও বড় কথা, নিজের ঘর ছাড়া আমার ঘুম আসে না। তুমি একা থাকলে আমার টেনশন হয়। প্লিজ মাহি। মাহি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রুবা তাকিয়ে আছে। ওর ইচ্ছে করছে মাহির সঙ্গে হসপিটালে চলে যেতে। এই কথা বললে মাহি হাসবে, ওকে পাগল বলে আরো খেপাবে। রুবা ঘন্টা দুয়েক পর মোবাইলটা অন করে রেখে, তা ঠিক আছে কিনা অনেকদিন বন্ধ পড়ে আছে। ঠিক আছে। সিঁড়ির কাছে বিদায় নেওয়ার সময় রুবাকে ধরে আদর দিয়ে মাহি বলল, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কার কবিতা মাহি? আমার প্রিয় একজন কবির। আরো শুনবে? শোনো, জল ছল ছল কাজল, চোখের কন্যা সর্বনাশী, আমি তোমায় ভালোবাসি। খুব সুন্দর। বৃষ্টি হচ্ছে, আরো 2 দিন হবে ঝড়ও হতে পারে। তুমি একা থাকবে রুবা, আমার মনটা মানছে না। তাহলে কি করা যাবে বলো? আমার বুক পকেটে করে নিয়ে যেতে ইচ্ছে করছে তোমাকে রুবা। আমি সত্যি সত্যি মুরগির বাচ্চা হলে বুক পকেটে করে চলে যেতাম। আমার মুরগির বাচ্চা। আমি আজ রাতভর একটু পর পর ফোন দিব। তুমি ঘুমাবে না, আমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। মাহি যাওয়ার সময় বারবার রুবার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। রুবার খুব ইচ্ছে করছিল মাহিকে গিয়ে জড়িয়ে ধরে বলতে, তুমি যেও না, কিন্তু এতটা প্রকাশ যে কোনো কালেই করতে পারে না। আর মাহির হসপিটালে যাওয়ার জরুরি। রুবা মনটা উদাস করে রুমে বসে রইল। ওর আজ খুব কান্না পাচ্ছে। মাহিকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। মাহিকে ছাড়া এই ঘরটাতে তার দম বন্ধ লাগছে কেন সে বুঝতে পারছে না। আজ মাও নেই বাসায়। মা থাকলে মায়ের সঙ্গে ঘুমাতো। তার একা থাকার খুব ভয় হয়, কিন্তু আজ সে কতটা একা। পুরো বাড়িটা খালি। হরিদাবু আসেই দূরে কিচেনের পাশে, ওর রুমে আর এখানে এত দূরে সে একা। রুবা মাহিকে ফোন দিল, কিন্তু মাহি লাইন কেটে দিল। এই প্রথম মাহি তার ফোন কেটে দিল। হয়তো ব্যস্ত আছে, কিন্তু তারপরেও কষ্ট লাগছে রুবার। মাহি হসপিটালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতেই ডাক্তার বলল, আগামীকাল বাইপাস,
সার্জারি হবে খালুর, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ডাক্তাররা। রিয়া খুব নার্ভাস হয়ে মাহির কাছে এলো। মাহি, খুব ভয় হচ্ছে আমার। আপু, আজকাল হার্টের বাইপাস সিজারিয়ানের মতো সহজ হয়ে গেছে ডাক্তারদের কাছে, ভয় পেও না তো। আমি তো তোদের মতো ডাক্তার না, তাই ভয় পাচ্ছি। প্লিজ আপু, শান্ত হয়ে আমার পাশে বসো। রুবা কোথায় মাহি? ও বাসায়। শুনলাম খালাম্মা খালু সিঙ্গাপুর, আর তুই এখানে রুবাকে একা বাসায় যে রেখে এসেছিস। তোর কি বুদ্ধি নাই নাকি? ভাতের সঙ্গে খেয়ে ফেলেছিস বুদ্ধি সব। মাহি হেসে দিল। আপু, কি যে বলো, ওকে একা রেখেছিস পুরো বাসায়, কি বলবো আর? খালাম্মা এসে শুনলে তোকে কি করবে মাহি? তুই জানিস না রুবা খালাম্মার কি? তুমি তো আমাকে প্যানিক করছো আপু। গাধা, তুই আম্মুর বাসায় রুবাকে রেখে আসতি। ও যেতে চাইছে না আপু, কি করব বলো? ও তো চাইবেই না, তোর জোর করতে হবে। আজ রাতটাই তো, আগামীকাল খালুকে আইসিইউতে রাখবে, তখন এখানে কাউকে থাকতেই হবে এমন কথা নেই। তখন আমি বাসায় থাকবো। শোন, নতুন বিয়ে করা মেয়েদের একা থাকতে হয় না। আর রুবা যে সুন্দরী, ওর আশেপাশে তো জিন ভূতের নজর বেশি থাকবে, বুঝলি? ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম। তুমি এত ভয় কিসের দেখাচ্ছ জিন ভূতের? কেন তুই ভয় পাস না মাহি? আমি নিজেই তো ভূত, আমি কিসের ভয় পাবো? বলে মাহি হাসছে। শোনো আপু, ডাকাতের বাড়িতে যেমন চোর আসে না, আমার মতো জিনের বাদশার বউয়ের কাছে ভূত আসবে না। হাসছে মাহি। রিয়া উঠে চলে গেল। মাহি নিঝুমকে খোঁজার জন্য আশেপাশে তাকালো। রাত 8টার পর ডিউটির আওয়ার শেষ। 9টা নাগাদ মাহি খালামণি রিয়া আপু সাজ্জাদ ভাইকে বাসায় পাঠিয়ে দিল। নিঝুম নিয়াজকে নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে গিয়েছিল, এখনো আসেনি। মাহি সেই ফাঁকে রুবাকে কল করলো। কি করছো রুবা? টিভি দেখি, মা ফোন দিয়েছিল, মায়ের সঙ্গে কথা বললাম। তুমি খালুর কথা বলনি তো? না বলিনি, কিন্তু তোমার কথা জিজ্ঞাসা করছিল। আমি বলেছি ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে গেছো। তখন মা বলল তোমাকে রেখে আসলাম মাহির জন্য, আর ও বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে, তুমি বাসায় একা। রুবা, দিলে তো আমাকে ধরা খাইয়ে। এখন তোমার শাশুড়ি তার প্রাণপ্রিয় পুত্রবধূকে একা বাসায় রেখে আসার জন্য আমার কারাদণ্ড ঘোষণা দিবে। কি বলতাম, আমার মাথায় হুট করে মিথ্যা কথা আসছিল না। আমি মায়ের সঙ্গে মিথ্যা কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি বলা যায়। রাখছি। নিয়াজ আর নিঝুম নিচে কফি শপে বসে কফি খাচ্ছে। নিয়াজ বলল, একটা খুব ব্যক্তিগত প্রশ্ন করব নিঝুম। খুব ব্যক্তিগত নিয়াজ, একটু? আচ্ছা ঠিক আছে, করো। আমি আর মাহি এত পারফেক্ট ম্যাচ ছিলে, মাহি তোমার প্রতি খুব অ্যাটাচড ছিল, তারপরেও কেন পারলে না মাহিকে আটকে রাখতে নিঝুম? নিয়াজ প্রথম কথা হলো, আমরা পারফেক্ট ম্যাচ ছিলাম না। তুমি রুবা আর মাহির কেমিস্ট্রি তো দেখোইনি, দেখলে বলতে না? রুবা মাহিতে মুগ্ধ, মাহির সব কিছু সে নিজের ভেতরে এমনভাবে ধারণ করে, কি বলবো তোমাকে। মাহি রাত বদলে রুবার জন্য রাত, আর রুবা যদি একটু অফ করে উঠে মাহির পৃথিবী অন্ধকার হয়ে যায়। এই যে মাহি এখানে পড়ে আছে, রুবা যদি একবার ডাক দেয় মাহি চুম্বকের মতো চলে যাবে। এতটা, এর চেয়েও বেশি ওরা ক্লোজড। একজনের জন্য আরেকজনের পাগলামির শেষ নেই। আমি মাহিকে ভালোই বেসেছি, ও যে ভালোবাসার পাগলামিও দেখতে চায়, আমি বুঝতে পারি নাই।
তাই ধরে রাখতে পারিনি। সব ভালোবাসায় কিছুটা পাগলামি দরকার পড়ে। বিয়ের কথা মাহি তোমাকে বলেছে? ওই একদিন মনে হয়, যেদিন খালাম্মাকে সম্মতি জানালো রুবাকে বিয়ে করবে। তারপর দিন খুব সকালে আমাকে নিয়ে ওর গাড়িতে বসিয়ে বলল সে রুবাকে বিয়ে করবে। ওদের বাসার পরিস্থিতির জন্য দরকার ছিল। মাহি পারেনি খালাম্মার অনুরোধ ফেলতে। তারপর তোমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল নিঝুম। নিয়াজ ও আমাকে ভুলে গেছে কিনা ও বলতে পারবে ঠিকটা, তবে ও রুবার হয়ে গেছে এটা তো আগেই বলেছে। বিয়ে সে সিরিয়াসলি করবে রুবাকে সুখে রাখতে। খালাম্মাকে সে এই কথাই দিয়েছে। বুঝলাম না নিঝুম। সিম্পল, রুবাকে যেহেতু সে বিয়ে করেছে, স্বামীর দায়িত্ব সে পুরোটাই পালন করছে। সমস্যা হয়েছে রুবা ওর সঙ্গে সহজ হতে পারছে না। রুবা ওকে ভালোবাসে, কিন্তু মেয়েটার লাইফের বিভিন্ন ট্র্যাজেডি ওকে এক ধরনের মানসিক চাপে ফেলে দিয়েছে। সেই জন্যে সে মাহির হয়েও মাহির কাছ থেকে পালিয়ে বেড়ায়। কি বলছো এসব? মাহি তো যথেষ্ট ধৈর্যশীল মানুষ, যার জন্য নিজের ভালোবাসার স্যাক্রিফাইস করেছে। তার কাছ থেকেও দূরে থাকতে হয় হয়তো, তবে তাও মাহি হ্যাপি। এটা তোমাকেও বলেছে? না নিয়াজ, আমি কে আমার চেয়ে ভালো কে চিনে? আমি মাহির চোখ মুখ দেখেই বুঝি রুবাকে নিয়ে ও সুখী মানুষ। আসলে ভালোবাসা থাকলে শারীরিক ব্যাপারটা এতটা ম্যাটার করে না। যদি সত্যি ভালোবাসা থাকে তো মাহি আর রুবা সত্যি একে অপরকে খুব ভালোবাসে। আর তুমি মাহিকে সত্যিটা শুনতে চাও নিয়াজ? অফকোর্স। ভালোবাসা এত সহজে হারিয়ে যাওয়ার জিনিস না নিয়াজ। এটা তোমার চেয়ে ভালো আর কে জানে। তুমি আমার আর মাহির রিলেশনের কথা জেনেও কি পেরেছো আমার প্রতি ভালোবাসা কমাতে? নিয়াজ একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর বলল, আমার কথা বাদ দাও। আমার তো একতরফা ভালোবাসা ছিল। তোমার আর মাহির তো সেরকম কিছু না। দুজন দুজনকে ভালোবাসতে। কি হতে পারতো নিয়াজ? ঘরে বউ আর বাহিরে আমি থাকতে পারতাম। আমি মেনেও নিতাম। আমি মাহির বিনিময়ে সব পারি নিয়াজ। রুবা তো তখন একদম শিহাব ভাইয়ার শোকে শেষ ছিল। কিন্তু মাহি আমাকে একটু প্রশ্রয় দেয় নাই। আমি অনেকভাবে ওকে টানতে চেয়েছি। ও ওর ডিসিশনে অটল ছিল। আর রুবার প্রতি ছিল দায়িত্বশীল প্রথম দিন থেকেই। তুমি জানো, রুবা শিহাব ভাইয়ার জন্য কান্নাকাটি করলেও মাহির বুকে করে কয়টা হাজবেন্ড এটা সহ্য করবে নিয়াজ? মাহি করে। ওদের রিলেশনকে জুড়ে দিয়েছে জানো আমার খালা। শি ইজ ইন্টেলিজেন্ট হিউম্যান। রুবাকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসেন। সেই শুরু থেকে তিনি রুবাকে একটু একটু করে মাহির প্রতি এগিয়ে যেতে সাহায্য করেছেন। এই যে তিনি রুবাকে রেখে সিঙ্গাপুরে গেছেন, কারণ শুধু রুবা যেন সারাক্ষণ মাহিকে নিয়ে ভাবতে পারে, মাহির কাছে আসতে পারে। এবং আমার বিশ্বাস, মাহি একবার রুবাকে টেনে নিলেই রুবা নিজেকে আটকে রাখতে পারবে না। কিন্তু মাহির মধ্যে একটা ব্যাপার কাজ করছে আমার ধারণা। সে চায় রুবা নিজ থেকে আসুক। নিঝুম, তুমি বললে মাহির জন্য সব পারো, এখন কি পারো? মাহির জন্য না নিয়াজ, মাহির বিনিময়ে পারি। আমি আমার কাছে মাহিকে কেউ বিনিময় করতে আসছে না। অন্তত রুবা তো অবশ্যই না। ও মাহিকে খুব ভালোবাসে এবং মাহিও রুবাকে। রুবার রূপ তো দেখেছ। এরকম রূপবতীকে অস্বীকার করার শক্তি কি আছে কোনো পুরুষের? এরকম রূপবতীর জন্য অপেক্ষা করা যায়, ধৈর্য করা যায়, অস্বীকার করা যায় না। মাহিও কোনো মহাপুরুষ না। নিয়াজ চুপ করে আছে। চলো নিয়াজ উপরে যাই।
মনে মনে নিঝুম মাহিকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। ওপরে গেলে অন্তত চোখের দেখাটা দেখতে পাবে। ভালোবাসা এক অদ্ভুত জিনিস, দূরে ঠেলেও পুরোপুরি দূরে সরাতে পারে না, নিঝুম যেমন পারছে না। রোবা ডিনার শেষ করেছে। ফরিদা বুয়া ওর চুল চিরুনি করে দিচ্ছে। ও একা থাকলে বুয়ারা ওর আশেপাশে থাকে। এটা শিহাব মারা যাওয়ার পর সাফিয়া বেগম এর আদেশ ছিল, একজন না একজন রোবার সঙ্গে থাকবে। মাহি বাসার বাইরে শুনেই তিনি সিঙ্গাপুর থেকে ফরিদাকে ফোন করে বলেছেন ফরিদা রাতে মাহি না আসা পর্যন্ত যেন রোবার সঙ্গে থাকে। ফরিদা বুয়াকে আগেই রোবা বলে রেখেছে খালু অসুস্থ, কথাটা যেন না বলে। তাই তার শাশুড়ি জানে না মাহি পুরো রাত আসবে না। রোবা মনে মনে হাসছে, মাহির আজ খবর আছে, মা ওকে ছাড়বে না। বেচারা মাহি কিছু বলতেও পারবে না। বুয়া তুমি খাবার খেতে যাও, পরে এসো। না ভাবি, আম্মা বিদেশ থেকে ফোন দিয়ে বলেছে আপনার সাথে থাকতে, তাই বলে তুমি খেতে যাবে না? এক রাইতে না খাইলে কিছু হবে না। উফ, কি যে যন্ত্রণা। বুয়া প্লিজ যাও, আমি তোমার ভাইয়ার সাথে ফোনে কথা বলবো, সেই ফাঁকে তুমি খেয়ে আসো যাও। তাহলে ঠিক আছে। ফরিদা রুম থেকে বের হয়ে গেল। রুবা মাহিকে ইনবক্স করলো, তুমি ভাবছো মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ। আসলে তো মেঘ করেনি, মন খারাপের বিজ্ঞাপন। মিসিং ইউ ডাক্তার সাহেব। মাহি রিপ্লাই পাঠালো, চলে আসবো মুরগির বাচ্চা। রুবা লিখে পাঠালো, না না না। কিছুক্ষণ পর মাহি রুবাকে মেসেজ পাঠিয়েছে, মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ওই আকাশের পৌষ নীরবতা, রাত্রির নির্জন যাত্রী, তারাকার কানে কানে কতকাল কহিয়াছে আধো আধো কথা। রুবার খুব ভালো লাগছে, মাহি দূরে থেকেও তাকে সঙ্গ দিয়ে যাচ্ছে। চার্জে দেওয়া মাহির পুরনো ফোনটা দেখে তার মনে হলো এটা অন করে রাখতে বলেছিল মাহি। রুবা উঠে মোবাইলটা অন করলো, মনে মনে বলল মোবাইল তো ঠিকই আছে, অন হচ্ছে। মোবাইলের ওয়ালপেপারটা আসার সঙ্গে সঙ্গে রুবা 1000 ভোল্টের একটা ঝাঁকুনি খেলো। নিঝুম আর মাহির খুব সুন্দর একটা ছবি, যেখানে ওর সঙ্গে আজকাল মাহি ছবি তুলে সেভাবে তোলা সেলফি। রুবা কাঁপা কাঁপা হাতে আনলক মোবাইলটার গ্যালারিতে ঢুকলো। গ্যালারি ভর্তি নিঝুমের ছবি আর মাহি নিঝুমের অনেক সেলফিও আছে। রুবার বুকের কাছে কি যেন আটকে গেল, ওর হাত পা খুব কাঁপছে। চোখ খুলে তাকিয়ে দেখে ঘরটাও ওর সঙ্গে কাঁপছে। রুবা ফ্লোরে বসে পড়ল, ওর শরীরে শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে ওর সুখের পৃথিবীটা আরো একবার ধসে গেল। মাহি ডাক্তারের সঙ্গে কথা বলে বের হয়ে দেখে নিঝুম আর নিয়াজ লিফট থেকে বের হচ্ছে। মাহিকে দেখে নিঝুম বলল, রুবাকে আবার একা রেখে আসলে? বুয়া আছে ওর পাশে, তুই আজ বাসায় চলে যা নিঝুম। কালকেও সারা রাত জেগেছিলি, বাসায় গিয়ে ও ঘুম আসবে না। মাহি তার তার যে এখানে থাকলে টেনশনটা কম থাকবে। তুই কালকে ওটিতে থাকবি, আজ রাতে তোর রেস্ট নেওয়ার দরকার ছিল না। আমি ঠিক আছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এলাম, নাও পারফেক্টলি অলরাইট। নিয়াজ আয় বসি। ওই দিকে বলে মাহি ওয়েটিং রুমের দিকে এগিয়ে গেল। ভাবি একা ভয় পাবে না মাহি? নিয়াজ প্রশ্ন করলো। একা থাকলে পাবে, ওর সঙ্গে বুয়া আছে, ওরা আবার খুব এফিশিয়েন্ট, রোগাকে ভালো হ্যান্ডেল করতে পারে। ওই ভাইয়া চলে যাওয়ার পরে স্যাক্রিফাইসের সময়টাতে মা আর দুই বুয়াই রোবাকে টেক কেয়ার করেছে। প্রচুর বক বক করে এরা। রোবা নিজের কথা কম বললেও ওদের কথায় মজা পায়। হাসলো মাহি। মাহি তুই ডিনার করেছিস? নিঝুম বলল,
বাসায় গেলাম যখন, রুবা চা নাস্তা খেতে দিয়েছে। আমি আর ডিনার করব না, তুই অস্থির হয়ে পড়িস না তো। নিঝুম নিয়াজ কথা বলছে, মাহি মোবাইলে রুবার ফোন মেসেজ এলো কিনা চেক করলো, না কোনো মেসেজ নেই। নিঝুম মাহিকে প্রশ্ন করলো, খালুর ডাক্তার দেখানো হয়েছে মাহি? আজ দেখিয়েছে। ভালো করে মায়ের সাথে কথা বলতে পারি নাই। কেন? মা রেগে আছে? রুবাকে কল করেছিল আমাকে, চাইছে কথা বলতে, কিন্তু আমি তো এখানে। রুবা বলে দিচ্ছে বাহিরে গেছে ফ্রেন্ডদের সঙ্গে। তারপর আর কি? আমাকে কল দিয়ে ঝাড়ি কেন রুবাকে একা রেখে বাসায় বাহিরে আছি? বুঝলেনি আজ খালাম্মা আবার রুবার বিষয়ে নো কম্প্রোমাইজ। হাসছে নিঝুম। সেটাই, এই মেজাজের ভেতরে আর মাকে বেশি কিছু জিজ্ঞাসা করতে পারি নাই। মাহি তুই চলে যা, তো রোবার জন্য আমারই খারাপ লাগছে। নিঝুম, আমাদের এই বিষয়ে কথা আগে শেষ হয়েছে, আর কেন বারবার এক কথা বলছিস? নিঝুম চুপ করে গেল। রাত 12টা বেজে গেছে। মাহি রোবার কোনো মেসেজ না পেয়ে কল দিল, কিন্তু রুবা ফোন রিসিভ করলো না। ঘুমিয়ে গেল নাকি? মাহি একটু টেনশন ফিল করছে। আসার সময় মুখে কোনো হাসি ছিল না। ওর কি মন খারাপ ছিল? মুখ ফুটে কিছু তো বলেও না। মাহি ফরিদা বুয়াকে ফোন দিল, নো অ্যান্সার। ঘুমাচ্ছে সব। মাহির মনটা খসখস করছে। নিঝুম মাহির কাছে এসে বলল, তুই কি টেনশন করছিস কিছু নিয়ে মাহি? আব্বু ঠিক আছে তো? নিঝুম, আমি টেনশন করছি না, সব ঠিক আছে। তুই নিয়াজের সঙ্গে কথা বল, আমি আসছি নিচে থেকে। কোথায় যাবি? বাসায় যাচ্ছিস? না, সিগারেট খেতে যাচ্ছি। ও আচ্ছা। মাহি নিচে এসে দেখে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এরকম লাগাতার বৃষ্টি হলে ঢাকাবাসীর জীবন শেষ। মাহি সিগারেট না ধরিয়ে রুবার কথা চিন্তা করছে। বৃষ্টির দিকে তাকিয়ে কথা না বলেই ঘুমিয়ে গেল রুবা। এরকম তো কখনো করে না। কালকে রাতেও ঠিক মতো ঘুমায়নি, ওকে ছাড়া থাকতে পারে না। কি করলো? একদিন নিঝুমদের বাসা থেকে ভোর রাতে চলে আসছে। আচ্ছা, ও যদি এখন চলে যায় রুবার কাছে, খুব সারপ্রাইজ হবে। বাকি রাতটুকু রুবাকে জড়িয়ে ধরে কাটিয়ে দেওয়া যাবে। নিজের ভাবনায় নিজেই হাসছে মাহি। মোবাইল বের করে দেখলো না, কোনো মেসেজ নেই। অনেক আগে অনলাইনে ছিল দেখাচ্ছে যখন মাহিকে মেসেজ দিয়েছে। মাহি আরো অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখলো। রোবাকে নিয়ে ভাবতে খুব ভালো লাগছে তার। উপরে এসে দেখে নিয়াজ আর নিঝুম চুপচাপ বসে আছে। মাহিকে দেখে নিঝুম বলল, আমি ভাবলাম বাসায় গিয়েছিস। না, নিচেই ছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শীতে ডিপ্রেশন চলছে, সিগন্যাল দিয়েছে শুনলাম, সেজন্যই ওয়েদার এত খারাপ। নিয়াজ বলল, তাই নাকি? জানতাম না। নিঝুম বলল। নিয়াজ আরো কিছুক্ষণ থেকে চলে গেল বাসায়। নিঝুম মাহির কাছে এসে বলল, সত্যি করে বলতো মাহি, কি হয়েছে তোর? কোথায়? কিছু হয়নি, বললি না এই তো। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, রুবাকে নিয়ে চিন্তা করছি। ঘুমানোর আগে ফোন দেয়নি, তাই একটু অস্বস্তি লাগছে। তুই তো দেখি টিনেজারদের মতো প্রেম করছিস। হাসলো নিঝুম। নিঝুম, রুবার কিছু সমস্যা আছে বলেছি তোকে, সেজন্যই ওর ছোট ছোট ব্যাপারগুলো খুব মনোযোগ দিয়ে নোটিশ করতে হয় আমাকে। সরি মাহি, তুই গাড়ি টান দিয়ে চলে যা, দেখে চলে আয়। না থাক, ঘুমাচ্ছে এখন, আর ঘুম ভাঙাতে চাইছি না। সেটাই হবে, হুট করে ঘুমিয়ে গেছে তাই আর তোকে ফোন দিতে পারিনি। টেনশন করিস না, রুবা তোকে খুব ভালোবাসে রে। মাহি অন্যদিকে তাকিয়ে আছে। সারা রাত মাহি অস্থির হয়ে কাটালো। সকালে অপারেশনের ফর্মালিটিস করতে গিয়েও ভুলে গেল রুবার কথা। নিঝুম এসে হঠাৎ বলল, রুবার সঙ্গে কথা হয়েছে। মাহি দীর্ঘশ্বাস ফেলল, ভুলে গেছি।
ফোন দিয়ে কথা বল। একটা কাজ করতে পারিস, বাসায় চলে যা, এখনো কিছুটা সময় আছে, স্যাররা কেউ আসেনি, আমি ফোন দিব তোকে, তুই টেনশন ফ্রি হয়ে আয়। ফোন দেই আগে বলে মাহি কল করলো রুবাকে, কিন্তু নো অ্যান্সার। মোবাইলে চার্জও প্রায় শেষ। পাওয়ার ব্যাংক কোথায় তোর? ওইটা তো তেও চার্জ ছিল না। মাহি ফরিদা বুয়াকে কল করলো। বুয়া, তোমার ভাবি কোথায়? ভাইজান, ভাবি তো নিজের ঘরে ঘুমায়, আপনি ভাবির সাথে নাই। আমি তোমার ভাবির সাথে থাকলে তোমার ফোন দিয়ে জিজ্ঞাসা করি ওর কথা। তুমি ওর রুমে ঘুমাওনি? না ভাইজান, রাইতে ভাত খেয়ে গিয়ে দেখি ভাবির দরজা বন্ধ। আমি ভাবছি আপনি আইছেন, তাই আমার ঘরে আইসা পড়ছি। কি বলো এইসব? রুবা একা ঘুমাচ্ছে, তোমাকে কি বলে আসলাম আমি? ডাক দেই এখন? না থাক, আমি আসছি। নিঝুম বলল। কি সমস্যা মাহি? তেমন কিছু না নিঝুম, আমি বাসা থেকে আসছি, জাস্ট 30 মিনিটস, তুই আমাকে কল করবি। স্যার আসার সঙ্গে সঙ্গে মাহি দৌড় দিল। লিফটের অপেক্ষা করলো না, সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। মাহি বাসায় এসে দৌড়ে দোতলায় উঠে এলো। ফরিদা বুয়া আর লাইলি বুয়া ওকে দেখে কাছে এসে দাঁড়ালো। উঠেছে রুবা? না ভাইজান, আর আমার ব্রেকফাস্ট রেডি করে রাখো, ডাকাডাকি করবে না, আমি আসবো নিতে বলে মাহি নিজের রুমের দিকে এগিয়ে গেল। দরজায় 2-3 বার নক করলো। হ্যান্ডেল ঘোরাতেই দরজা খুলে গেল। তার মানে দরজা খোলা ছিল। মাহি ঘরে ঢুকে দেখে রুবা বিছানার পাশে চুপ করে বসে আছে, ভারী পর্দা ঝোলানো, তার বাহিরে দৃষ্টি বলেই ঘর অনেক অন্ধকার। গুড মর্নিং রুবা। মাহি রুবার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। কি হয়েছে আমার মুরগির বাচ্চার? মোবাইল সাইলেন্ট করা ছিল, আমি কতবার কল করেছি বলেই। রুবার মুখটা তুলে ঠোঁটে কপালে গালে চুমু দিয়ে ভরিয়ে দেওয়া শুরু করলো। মাহি আরো বেপরোয়া হওয়ার আগেই খেয়াল করলো রুবার চোখ পুরো লাল, মুখও যথেষ্ট ফোলা। মাহি ধাক্কা খেলো একটা। কি হয়েছে রুবা, চোখে পানি কেন? রুবা কোনো কথা বলল না, পুরো নির্লিপ্ত হয়ে বসে আছে। মনে হচ্ছে ও কিছু শুনছেও না কানে। মাহি অস্থির হয়ে গেল। কি হয়েছে না বললে আমি কিভাবে আমার রুবার মন ভালো করব? বলে ওকে আবার জড়িয়ে ধরলো মাহি। মাহির টেনশন হচ্ছে। রুবার পাশে মাহির সেই ফোনটা রাখা। রুবা ওইটা হাতে তুলে নিল। মাহি বিষয়টা খেয়াল করতেই ও রুবার হাত থেকে মোবাইলটা নিল এবং বুদ্ধিমান মাহির আর বুঝতে বাকি নেই ঘটনাকে। মাহির মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। মনে মনে বলল, এসেই গেল সেই সময়টা। রুবা মাহির মুখের দিকে তাকালো, কিন্তু কোনো প্রশ্ন করলো না। মাহি রুবার সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর রুবার হাত দুটো ধরে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে কি 5টা মিনিট সময় দিবে রুবা? আমি সাফাই দিব না, আমি শুধু আমার কয়টা কথা তোমাকে বলবো, প্লিজ আমাকে 5টা মিনিট সময় দাও। রুবা অপলক দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে। রুবা, আমার আর নিঝুমের 3 বছরের একটা রিলেশন ছিল, ফ্যামিলির কেউ জানতো না। আমার খুব কেয়ারফুল ছিলাম, কারণ মা আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে পছন্দ করে না। তোমার আমার বিয়েটা যে পরিস্থিতির মধ্যে হয়েছে, আমার তোমাকে বলার কোনো সুযোগই ছিল না। তোমার সঙ্গে বিয়ে করা ছাড়া আমারও অপশন ছিল না। মায়ের অনুরোধ তুমি যেমন ফেলতে পারো নাই, আমিও না। আমরা দুজনেই জানি বিয়েটা তোমার আমার দুজনেই কম্প্রোমাইজ ছিল শুরুতে। আমি নিঝুমকে বুঝিয়ে বলেছি, ও বুঝতে পেরেছে পরিস্থিতি। আর বিশ্বাস করো, তোমাকে যখন আমার জীবনের অংশ বানিয়েছি, কবুল উচ্চারণ করার সঙ্গে সঙ্গে
আমি কখনো নিঝুমের দিকে এক বিন্দুও আগের দৃষ্টিতে তাকিয়ে দেখিনি। আমি তোমার প্রতি আমার সকল কিছু শামিল করেছি। আমি তোমাকে ভালোবাসি রুবা। এখন এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে বলিনি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। এই ব্যাপারটা ফ্যামিলির সবার সামনে আর আনার কোনো সুযোগ নেই। এখন তুমি বলো কি করব আমি। আমার কথা শেষ। রুবা চুপ করে আছে। মাহি ওর দিকে তাকিয়ে আছে। রুবা প্লিজ স্পিক আপ। আজ তুমি কিছু না বললে আমি মরে যাব। আমি কিভাবে সহ্য করব মাহি। আমি নিঝুম আপুর ভাগ্য কেড়ে নিয়েছি। তোমাদের দুজনের ভালোবাসার মাঝে এসে তোমাদের দুজনকে আলাদা করেছি। তোমাদের ভালোবাসা কেড়ে নিয়েছি মাহি। আমি নিঝুম আপুর দীর্ঘশ্বাসের উপর আমার সুখের জীবন সাজিয়েছি। কালকে সারা রাত এই চিন্তা করেই আমি বারবার মরে যাচ্ছি। রুবা কাঁদছে ব্যাকুল হয়ে। মাহি মাথা নিচু করে বসে আছে। রুবা আমাদের তিনজনের ভাগ্য এভাবেই লিখিয়েছেন আল্লাহ। আমি কিভাবে যাব নিঝুম আপুর সামনে। আপুর সঙ্গে কত কথা বলেছি তোমাকে নিয়ে। আপু কত কষ্ট না জানি পেয়েছে। আমি এসব ভেবেই পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি চোরাবালিতে হারিয়ে যাচ্ছি। আমার নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। মাহি রুবাকে ধরে বলল, তুমি নিঝুমের অপরাধী না রুবা। নিঝুমের অপরাধী আমি। তোমার নিঝুমের কাছে কোনো দায় নেই। আমরা একে অপরের ভাগ্যে ছিলাম রুবা। ভাগ্য তো আর মানুষ লিখতে পারে না। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না মাহি। তুমি তো কোনো অপরাধ করোনি রুবা। জীবন তোমার সঙ্গে সঙ্গে যেভাবে খেলছে তুমি সেভাবেই এগিয়ে যাচ্ছ। রুবা একটা কথা বলো তো, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? রুবা তাকিয়ে আছে মাহির দিকে। আজ জবাব দাও রুবা প্লিজ। রুবা মাথা নেড়ে সম্মতি দিল। এটাই আমার জীবনের সত্য রুবা। আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে নিঝুমের কথা বলেনি বলে। মাহির ফোনে ফোন আসছে বারবার নিঝুমের। রুবা একটু পর খালুর অপারেশন, আমাকে যেতে হবে। আমি তোমাকে এভাবে ফেলে যেতে পারবো না। তুমি কিছু একটা বলো। রুবা চুপ করেই আছে, কিছু বলছে না। মাহি রুবার হাত ধরে বলল, রুবা, মানুষ অপরাধ করলে আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু কষ্টের বিষয় কি জানো, মানুষ মানুষকে ক্ষমা করতে পারে না। আমি নিঝুমের কাছেও ক্ষমা চেয়েছি, আজ তোমার কাছে চাইছি। প্লিজ ফরগিভ মি। মাহি কাঁদছে। মাহি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দাঁড়ালো। রুবা মাথা নিচু করে কাঁদছে। মাহি পেছন ঘোরার সঙ্গে সঙ্গে রুবা ছুটে গিয়ে জড়িয়ে ধরলো মাহিকে। ফোপাতে ফোপাতে বলল, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমার অপরাধ আরো বাড়িয়ে দিও না। তোমার আর মায়ের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার এই জীবনে তোমাদের দুজন মানুষের কাছে আমি চিরঋণী। তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি বাঁচতে পারবো না। মাহিরুবাকে ধরে বলল, আমি তোমার কাছে কৃতজ্ঞতা বোধ চাইনি। আমি তোমার কাছে আমার প্রতি ভালোবাসা চাই। মাও তোমার কাছে কৃতজ্ঞতার প্রকাশ চায় না। আমরা দুজনেই তোমার সুখটা চাই। তুমি অ্যাডজাস্ট করে আমার সঙ্গে থাকবে রূপা। আমি এটা মানতে পারবো না। তার চেয়ে আমি তোমার অপরাধী হয়ে থাকি তাই ভালো। তুমি আমাকে নিঝুমের ব্যাপারটা জানার পর ভালোবাসতে পারবে কিনা সেটা বলো প্লিজ, এবং মুখে বলো। রুবার মুখটা দুই হাতে ধরে মাহি বলল। রুবা চুপ করে আছে। রুবা প্লিজ এই মুহূর্তে চুপ করে থেকো না। রুবা মাহির দিকে তাকিয়েই বলল, বললাম তো। কোথায় কি বললে? শুনলাম না তো কিছুই। ভালোবাসি না, সুন্দর করে বলো। আমি তোমাকে সবভাবেই ভালোবাসি মাহি।
তোমার ভালোটা নিয়ে, তোমার রাগগুলো নিয়ে, তোমার প্রতি অধিকার বোধের শাসনগুলো নিয়ে, আমার জন্য তুমি যেভাবে অস্থির হয়ে ওঠো সেটা দেখে, আমার জন্য তোমার সকল স্যাক্রিফাইসগুলো দেখে আমি তীব্রভাবে তোমাকেই শুধু ভালোবাসি। এখন হলো। মাহি হেসে দিল। এই হাসি মুখটা না দেখে আমি যেতাম না আজ। আমার হার্ট বন্ধ করে খালুর হার্টের অপারেশনে কিভাবে থাকতাম বলো। মাহি রুবার মুখটা তুলে বলল, আমি জলদি ফিরে আসবো রুবা। খালুকে ওটি থেকে বের করে আনলেই চলে আসবো সোজা তোমার কাছে, আমার মুরগির বাচ্চার কাছে। মাহি তার পাঁজরের সঙ্গে চেপে ধরে আছে রুবাকে। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে মাহি। কি? আমি নিঝুম আপুর কাছে ক্ষমা চাইবো, তা না হলে আমি শান্তি পাবো না। তুমি বাধা দিবে না? পরে দেখা যাবে রুবা। আমি তো বললাম তোমার কোনো দোষ নেই নিঝুমের কাছে। তবুও প্লিজ। আচ্ছা ঠিক আছে, সময় হোক, আমি নিঝুমের সঙ্গে এই বিষয়ে কথা বলিয়ে দিব, কিন্তু তার আগে না রুবা। আমি এখন আসছি। তুমি প্লিজ তোমার চেহারাটা ঠিক করো। আমি এরকম রুবাকে ফিরে এসে যেন না দেখি। আমি আমার রুবাকে চাই, যে রুবার দিকে তাকালে আমার সকল ক্লান্তি মুছে যায়, যে রুবাকে দেখলে আমার বুকে খুব শান্তি লাগে। কিন্তু এই রুবাকে দেখলে আমার ভয় লাগে। এতটা ভয় কেউ তার বউকে পায় না যতটা আমি পাই। ঠিক আছে যাও, আমি তোমার সেই রুবা হয়ে থাকবো। সেজন্যই তো তোমাকে আমার চোখের শান্তি বলি। লাভ ইউ রুবা। আমাকে ভুল বোঝো না প্লিজ। ঠিক আছে। আমার এত কষ্ট লেগেছে ছবিগুলো দেখে, মনে হচ্ছিল আমার সব কিছু মিথ্যে হয়ে গেছে। মাহি রুবার চোখের পানি মুছিয়ে দিল। হাসো একটু রুবা। হাসি মুখ না দেখে যেতে পারবো না। রুবা চেষ্টা করেও পারলো না হাসতে। ওই ফোনটা দাও, আমার মোবাইলে চার্জ নেই। মাহি রুবাকে আদর দিয়ে ছুটে বের হয়ে গেল। রুবা চোখের পানি মুছে মুছে বারবার চিন্তা করছে, কিভাবে সে নিঝুম আপুর সামনে যাবে। নিঝুম আপুর কত কষ্ট হয় না জানি যখন আমাদের দুজনকে দেখে। আল্লাহ, তুমি আর কত পরীক্ষা আমার সাথেই করবে। আমি তো ছিলাম মাহিরই জীবনে কম্প্রোমাইজ, তাই বলে এত কিছুর বিনিময়ে মাহি আর মায়ের জন্য ওর এই জীবনটা কখনো সুন্দর, সম্মান আর বেঁচে থাকার মতো। মায়ের জন্য সে সব পারে। মায়ের জন্য সে তার একটা কেন, আরো 2-3 জীবনেও মায়ের পায়ের কাছে বসে কাটিয়ে দিতে পারে। যে মা ছেলের বউকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে, তার জন্যে কৃতজ্ঞতা তো অনেক কম শব্দ, পুরো জীবন দিয়েও কি শেষ হবে। আর মাহি রং ওর রংহীন জীবনটাকে কত রঙে সাজিয়ে দিয়েছে। এত পাগল করা ভালোবাসা ওর জীবনে আসবে কখনো, আর সে তো ভাবেনি। শিহাব চলে গিয়েছিল ওর জীবনের সব আনন্দ নিয়ে, কিন্তু মা আর মাহি ওর জীবনে দ্বিগুণ, তিনগুণ, হাজার গুণ করে আনন্দ ভরে ভরে দিচ্ছে। এই কৃতজ্ঞতা নিয়েও সে মাহির সঙ্গে জীবন পার করে দিতে পারবে। সেখানেও তো মাহিকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে। মাহি, তুমি কষ্ট দিলেও আমি পারবো না তোমাকে কষ্ট দিতে। তুমি আমার কাছে ক্ষমা চেও না। ক্ষমা তো আমি চাইবো নিঝুম আপুর কাছে 1000 বার। তোমাকে যতবার ভালোবাসবো ততবার, যতবার তোমার কাছে আসবো ততবার, তোমার ভালোবাসা যত পাবো ততবার আমার ক্ষমা চাওয়া উচিত নিঝুম আপুর কাছে। রুবা উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে তো নিজেই চিনতে পারছে না, কি অবস্থা হয়েছে চেহারার। মাহি তো রাগ হবেই। রুবার নিজেকে এভাবে কষ্ট দিবে না। ওর কষ্ট দেখলে মাহি কষ্ট পায়। অনেক কষ্ট মাহিকে দিয়েছে। নিজের মনের সাথে যুদ্ধ করে সে, আর রক্তাক্ত হয় মাহি। এত ভালোবাসা ওকে কি আর কেউ বাসতে পারতো মাহি ছাড়া? তাহলে কেন মাহিকে কষ্ট দিবে আর
নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করে আমার কাছে তুমি এসেছো, আর আমি তোমাকে কত কষ্ট দেই মানসিকভাবে, কত দূরে সরিয়ে রাখি। আজ খুব খারাপ লাগছে মাহি, আজ আমি সত্যিই খুব লজ্জিত মাহির জন্য। আজ তার বুকের ভেতরটা তীব্রভাবে কাঁপছে। মাহি প্লিজ, আজ বাসায় এসো, তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। আজ তোমার রূপা তোমার জন্য অপেক্ষা করছে। তার সকল কষ্ট দূরে সরিয়ে মাহিকে কাঁপা কাঁপা হাতে লিখল অনেক দিনের অনেক আশা। তৃষ্ণা পড়া দৃষ্টি বুকটা জুড়ে খুঁজছে যেন শোকে ভেজার বৃষ্টি। মেসেজ পাঠিয়ে তার খুব লজ্জা লাগছে। মাহি না জানি আবার কি বুঝে নিবে। রুবা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।